আর তোমরা কি ভাবছো যে আমি ভুট্টাগুলো পুড়াবো? না গো, ওটা পুড়াবো না, ভুট্টাগুলো দিয়ে আজকে দারুণ একটা জিনিস বানাবো। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, নইলে বুঝতে পারবে না। প্রথমে ভুট্টাগুলোকে এমনি করে ছাড়াই নিচ্ছি। আমি আর একটা পদ্ধতি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো সেই পদ্ধতিতে তোমরা যেমন ছাড়াবে, তুমি ঝটাপট ঝটাপট ছাড়াবে। ছুরি টেলে এই যে মাঝখানগুলো আছে সেগুলো এমনি করে একটু দেবে দিলে ভুট্টাগুলো সব বেরিয়ে যাবে। হ্যাঁ, নমস্কার, গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। আর দেখো, ভুট্টাগুলো আমার এর মধ্যে সব সারানো হয়ে গেছে। আমি 5টা মাত্র ভুট্টা নিয়েছি। হ্যাঁ, তোমরা যেমন তোমার ঘরের প্রয়োজন তুমি সেই নেবে। আমি এই 5টা ভুট্টা মোটামুটি 6-7 জন খাবারের মতন আমার রেসিপিটা হবে আর কি। তো আমি এরপর ভুট্টাটাকে ভালো করে ছাড়াই এলিয়ে ওই যে যেগুলো দাড়ি মুড়ি থাকে আর কি, যেগুলো আর কি থাকে সেগুলোকে ছাড়াই নিয়ে আমি সিম আছে এটা কুকারে তোমার 7 থেকে 8টা সিটি দেবো। সিটিটা নিজেরা বুঝে দিবে, যদি প্রয়োজন হয় আবার দিবে আর কি। এরপর ওইটা সিটি পড়তে পড়তে আমি একটা মশলাকে রেডি করে নেবো। এর জন্য আমি মাঝারি সাইজে 2টা টমেটো নিয়েছি, 1/2 ইঞ্চির মতন আদা নিয়েছি, হ্যাঁ, 8-10টার মতন কাজু, অল্প কিশমিশ, গোটা জিরা, হ্যাঁ, আর কিছু হচ্ছে তোমার গরম মশলা, তার মধ্যে আছে লং, এলাচ, দারচিনি। এরপর আমি এর কড়াইয়ে তেল বসাই, এবার মশলাটিকে ভালো করে ভাজিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে যখন ভাজাটা হবে, হ্যাঁ, তো বেশিক্ষণ ভাজার দরকার নেই, বেশ টমেটোগুলো একটু গলা গলা হয়ে আসলে তখন তোমার হয়ে যাবে আর কি। এরপর এইটিকে আমি একটু সুন্দর করে যখন হয়ে গেলে, দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি মিক্সিতে একটি ভালো একটি সুন্দর পেস্ট বানাই নেবো। কিন্তু গরমটা কেউ দিও না, মিক্সিটার ক্ষতি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আমি এটা সুন্দর করে এটিকে একটি পেস্ট বানাই নিচ্ছি। দিয়ে এবার পেস্টটি বানাই নিয়ে এদিকে আমি আবার কড়াই বসাই দিয়েছি। ওই যে কড়াইটা, সেই মশলাটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আর একটুখানি 1 চামচার মতন তেল দিলাম, কারণ মশলাটা তেল দিয়ে ভাজা আছে লাই। তো এবার এর মধ্যেখানে একটুখানি জিরা দিয়ে দিলাম। জিরাটা যে চটর পটর করে ফাটতে শুরু করবে, হ্যাঁ, দিয়ে তখন এই যে মশলাটা আমি করেছি সেই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষতে থাকি। তো এবার কষতে কষতে বলি, তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে, আর একটি কমেন্ট করবে। তোমার মূল্যবান মতামতিতে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, এরপরে এখানে যে কমন মশলাগুলি আছে আর কি, হ্যাঁ, লঙ্কা গুঁড়া, হলুদ, নুন নিজের আন্দাজ মতন দেবে, ঝালটি তুমি যেমন খাবে সেরকম দিবে আর কি। তো এরপর দিয়ে আরও মশলাটি ভালো করে কষবে। দিয়ে এরপর আমি এইখানটাতে একটুখানি মেথিকে হাতে গুঁড়া করে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপর যে মিক্সিটা বাটিয়েছিলাম সেই মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম, কারণ ভালো করে ধুয়ে জলটা দিলে বেশ সুন্দর হবে আর কি। এবার মশলাটা আরও ভালো করে আমি কষতে থাকি। যে তোমাদের, হ্যাঁ, আমার যেদিগুলো তোমাদের বেশি ভালো লাগে তাহলে কী করবে, একটা অন্যরকম রান্না শিখছে। যে একঘেয়েমি রান্না হয়ে গেলে তখন মুশকিল হয়ে যায় না, যে বিশেষ করে রাত্রিবেলা কী করব খুঁজে পাবে না রাত্রে রুটির সঙ্গে না। এরপর আমি এখানে 3টা মাত্র কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা এই সময় দিলাম বেশ সুন্দর একটা গন্ধ আসার জন্য, আর ঝালটাও ভালো হবে আর কি। তো রাতে রুটি খাওয়ার জন্য দারুণ রান্না, দারুণ। হ্যাঁ, আর তোমাদের দেখো যখনই দেখবে এরকম তেলটি সুন্দর করে বেরিয়ে গেছে, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটি হয়েছে, বলো এটা নিরামিষ রান্নার রেসিপি কেউ বলবে। দেখো আমার এইদিকে মটরটাও মোটামুটি, হ্যাঁ, মটর বলছি, সরি ভুট্টাটা সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে এইটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে আবার এটিকে একটুখানি কষতে হবে। রান্না মানেই তো, তারপরে আবার নিরামিষ রান্না একটু কষাকষি না করলে হবে কী করে বলো। আর তোমাদের বেশি ভালো লাগলে কী করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে যে বেল বোতামটা সেটা ডং ডং করে বাজাই দেবে, তাহলে তোমার ঘরের আমি একজন হয়ে যাব। আর যদি পেজটা তুমি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিবে, দিয়ে এবার এটা কি সুন্দর, দেখো সুন্দর কষা হয়ে গেছে। এরপর তুমি আন্দাজ মতন একটুখানি জল দিয়ে দিবে। হ্যাঁ, মোটামুটি তোমার ওই এক বড় কাপের 1 কাপের মতন জল দিলে, 1 কাপ 1.5 কাপের মতন জল দিয়ে দিলেই হয়ে যাবে। এবার জল দিয়ে মিনিট 5 মতন এটাকে ফুটাতে হবে, তবে তো ভুট্টাটার মধ্যেও মশলাটা আর কি ঢুকবে আর কি, নইলে তো ভালো হবে না। দিয়ে এরপরে দেখো এটি আমি ঢাকা দিয়ে একদম সিম আছে মিনিট 5 মতন ফুটাই নিচ্ছি, তবে এটি কিন্তু খুব সুন্দর খাইতে হবে আর কি। আর এই দেখো কত সুন্দর কালারটা এসছে, তেমনি দেখো এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু বেশ গেবি টাইপের হবে। তবে একটু মাখা মাখা হবে আর কি জিনিসটা, তবেই তোমার খেতে ভাল লাগবে। এইখানে আমি 1 মুঠার মতন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা অপশনাল, না দিলেও না দিতে পারো। হ্যাঁ, তো ধনিয়া পাতাটা দিলে একটা খুব সুন্দর গন্ধ উঠে, সেই জন্যই ধনিয়া পাতাটা দেওয়া আর কি। হ্যাঁ, এরপর
মোটামুটি আমার রেসিপিটা হয়ে গেছে। তোমরা কিন্তু একবার অবশ্যই এমনি করে দেখো, এইরকম মাখা মাখা জিনিসটি যখন করবে তখন তোমার মনটি খুশ হয়ে যাবে। তাহলে চলো আমি একটু সার্ভিং বলে নিই। তো নিয়ে এবারে তো খাইতে বসতে হবে, নাহলে তোমাদেরকে টেস্টটা বলবো কী করে। আর একবার কিন্তু তোমরা বানাবে, না না বানালে কিন্তু বুঝতেই পারবে না যেটা কত সুন্দর রেসিপি আর কি, রাত্রে রুটির জন্য একদম ফাটাফাটি। হ্যাঁ, তো এমনি করে তোমরা বানাও, খাও, আর গৃহস্থালী সোনালিদির পাশে সব সময়ের জন্যে থেকে যাও।